কষ্ট করে কাজ করে পারিশ্রমিক পেতে কার না ভালো লাগে। কিন্তু আমাদের ফেসবুক থেকে আমাদের পেমেন্ট চলে এসেছে আলহামদুলিল্লাহ। সেই পেমেন্ট তুলে আমরা কি কি করলাম সেই সবকিছু নিয়ে থাকছে কিন্তু আজকের এই ব্লগটা কিন্তু অনেক মজার হতে যাচ্ছে, কেউ মিস করো না। ওকে চলো দেরি না করে শুরু করি। প্রতিদিনের মতো আমার এই ব্লগটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সবাই ভালো আছো, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক 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 ভালো আছি। টাকা তুলতে যাওয়ার আগে আমার একটা পার্সেল চলে এসেছিল, সেটা তুলে নিয়ে আসলাম সুন্দরবন থেকে। তারপরে চলে যাচ্ছি আমরা আমাদের আরও কিছু কাজে, সেগুলা কাজ শেষ করে আমরা আমাদের টাকাটা তুলতে যাব। মাঝপথে দেখো আমার আব্বাজান ঘুমিয়ে গেছে। বাইরে বের হলেই বাচ্চাদের এই অভ্যাস, যখন মনে করো বাসা থেকে বের হতে নিব তখন কিন্তু বের হতে দিবে না, আর বাইরে আসলেই ঘুমায়। যাই হোক, সকালের আব্বুর একটা প্যান্টের খুব বেশি দরকার ছিল, কারণ ওর কালো প্যান্ট যেই দুইটার অবস্থা একদম খারাপ, ছিঁড়েটের অবস্থা খারাপ হয়ে গেছে। এই জন্য বেচারা গরিব মানুষ তো গাইস, এই জন্য একটু গরিবদের উপকার করতে হয়, মানে গরিবদের পাশে দাঁড়াতে হয়। আমার তো আবার বড় মন, এই জন্য আমার গরিব জামাইটাকে একটু প্যান্ট কিনে দিতে নিয়ে আসলাম, বুঝছো? এটা অবশ্য আমার টাকা থেকেই আমি মনে করো কিনে দিলাম। বড় মন আমার, মানে বুঝতে পারতেছো না, তোমাদের নয়নমণিপুর অনেক বড় মন গাইস। তো আমার ছেলে এখানে বসে বসে কি গবেষণা করতেছিল জানি না। তারপরে আমার ছেলের তো বাইরে গেলে চশমা কিনতেই হবে, এটা তো জানোই অর্ডিনারি। তো তার একটা চশমা পছন্দ হয়ে যায়, সেটা নিয়ে নিই। আর এই চশমার বয়স কতক্ষণ জানো? মাত্র 2-3 ঘন্টা, এর বেশি এই চশমা টেকেনি। কিভাবে ভাঙছে সেটাও তোমাদেরকে দেখাবো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো তারপর আমরা চলে আসি এই যে আমাদের টাকা তুলতে। সারা মাস এত কষ্ট করছি গাইস, এই তারপর টাকাটা তুলতে যে কত শান্তি লাগে এইটা মনে করো কি বলবো, বলে প্রকাশ করতে পারবো না। যারা চাকরি বাকরি করে বা মাসের শেষে বেতন পায় তারা আসলে এই খুশির মানেটা বুঝবে। আমি এখন বুঝতে পারি গাইস, কারণ সারা মাস কাজ করার পর যখন পেমেন্টটা পাই, উফ। এই যে পেমেন্ট পেয়ে চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। আজকে তো মনে করো প্রতিদিনই খাই, আজকে একটু অন্যরকম খাইলাম। সেটা হলো সকাল আব্বু নিচে থাই স্যুপ, ওর তো স্যুপ মনে করো রেস্টুরেন্টে গেলে স্যুপ টুপ ছাড়াও তেমন কিছু খায় না। আর আমি খেলাম বার্গার আমার অনেক বেশি পছন্দ, তবে পিজা বেশি পছন্দের। এই লোক আমার পিজা কিনে দিবে না গাইস, কারণ সে পিজা খাবে না। আর আমরা দুইজন মানুষ, একাই তো আমি একটা পিজা পুরোটা শেষ করতে পারবো না, এই জন্য আমার পিজা কিনে দেয়নি। আমার অনেক বেশি মন খারাপ হয়েছে গাইস। আজকে আমি বেতন পেয়েছি, আমার বেতনের টাকা দিয়ে আমি পিজা খেতে পারলাম না গাইস। এটার একটা তীব্র নিন্দা জানাচ্ছি। তোমরা অবশ্যই কিছু বলে যাবা এই বিষয়ে কমেন্ট বক্সে। যাই হোক, বার্গারটাও অনেক বেশি মজা ছিল, আর আমি বার্গারটা কেটে কেটে সুন্দর করে খাচ্ছিলাম। আমার মতো বার্গার কেটে কেটে কে খাও একটু কমেন্টে জানায় তো। আর এদের বাপ বেটার ঢং আমার চোখের সামনে দেখলে আমার মনে করো মানে চোখটা ঝানা ভরা হয়ে যায় সারাদিন এই ঢং দেখতে দেখতে। এইভাবে খায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আর তারা বাপ বেটা খাইতেছে, দেখছো? মানে কি বলবো, মানে রিলস দেখে দেখে আমার পোলাটা এগুলো শিখছে। এই যে খাওয়া দাওয়া শেষ, বসে বসে আমি বাপ বেটার ঢং দেখতেছিলাম। আর একটা বিষয়, সেটা হলো ফেসবুকের এই মনে করো পেমেন্ট বিষয় নিয়ে, বা ফেসবুকে কাজ করে কিভাবে কি করতে পারবা, বা কত টাকা আজকে তুললাম, বা কেমন আর্ন হয় ফেসবুক থেকে, এই সব বিষয়ে কালকে আমি একটা মিনি ব্লগ বানাবো তোমাদের জন্য। অবশ্যই যারা ফেসবুকে কাজ করতেছো সবাই কালকের ব্লগটা দেখো, অনেক কিছুই জানতে পারবা। যাই হোক, এখানে বসে বসে খাচ্ছিলাম, খাওয়া দাওয়া শেষ করে ওরা দুই বাপ বেটা মিলে 2 গ্লাস কোক খেয়ে শেষ করছে, আমার জন্য একটুও রাখেনি। পরে আবার অর্ডার দিছি, সেইটারও অর্ধেক শেষ করছে, আমারে শুধু বরফগুলা দিছে খাইতে। মেজাজটাই খারাপ হয়ে গেছে গাইস। এই যে দেখো চশমার কাহিনী, চশমা কিছুক্ষণের মধ্যে ভেঙে চুরে একবারে শেষ। কিছু জিনিস লাগতো, সেটা কেনাকাটার করার জন্য এখানে দাঁড়াইছিলাম। তারপর বাসায় ওরা সবাই আছে, ওদের জন্য খাবার টাবার নিলাম, কারণ আজকে একটা খুশির দিন গাইজ। আমি স্যালারি পেয়েছি, আর স্যালারি পেলে সবাইকে কিছু না কিছু দিতে হয়, আমি দিই। আমার বললাম না, আমার মন একটু বড় গাইজ, অনেক বড় মন। আর আমার সাদা মন তো, আমার সাদা মনে কোনো কাদা নেই, এই জন্য সবার জন্যই সব কিছু করি সবসময়। যাই হোক, সবাই এরকম আমার জন্য দোয়া করবা, যেন আমি সবার জন্য সবসময় এমন সব কিছু করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিকটা আমাকে দান করে। আর কষ্ট করে যে কোনো কাজ করলে সেই কাজের ফল পেতে অনেক ভালো লাগে। সুন্দর করে একটা স্ন্যাপ নিচ্ছিলাম, এই লোক আমার মাথায় মারলো বাড়ি একটা। আমার মাথায় এমনিতে মাইগ্রেনের সমস্যা হচ্ছে কিছুক্ষণ থেকে, আজকে জানি না মাইগ্রেনের ব্যথা ওঠে কিনা, মানে কি বলবো। আর দেখো এই লোক কত কি কিনছে গাইজ, বাইরে গেলে ওর কোক, কলা, বিস্কিট, চানাচুর, মনে করো ওর সব সময় এইটা ওইটা কিনতেই হয়। আমি কইলাম যে এত কিছু কিনো না, শুধু ওদের জন্য খাবার নিয়ে চলে যায়, না ওর এত কিছু কিনতেই হবে। ও আচ্ছা, আরেকটা কথা, আজকে কিন্তু সকালে বুড়ে 2টা প্যান্ট 2টা শার্ট কিনে দিছি গাইজ। তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই তোমাদেরকেও দেখাবো। তো আজকের মতো আমার এই ব্লগটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।